স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের উপরে যে পেপারটি আছে, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় তো থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং তোমাদের প্রথমেই যে বিষয়টা একটু মনে করাবো, কোয়েশ্চেন প্যাটার্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন 150 শব্দের মধ্যে লিখতে হবে। অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 100 এবং 10 নম্বরের 150, খুব বেশি বড় লিখলে কিন্তু চলবে না। সেই কারণে আমি তোমাদের সাজেশানে 20 নম্বরের প্রশ্নগুলো আলাদা করে রেখেছি এবং 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি। তাহলে সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। সাজেশানে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রশ্নগুলো তোমরা কোনোভাবেই স্কিপ করতে যাবে না। ভালো করে সাজেশান বুঝে নাও এবং কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের অজানা থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো, পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখো, তারপরে মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 6 পেপারটি ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের উপরে আছে। 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, এই 20 নম্বরের প্রশ্ন আবার 10এও দিতে পারে পরীক্ষায়। দেখো, প্রথম প্রশ্ন, আর যেগুলো স্টার দেওয়া প্রশ্ন এগুলো কোনোভাবেই স্কিপ করবে না, ভালো করে তৈরি করবে। ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের অবসান কিভাবে হয়েছিল তা আলোচনা করো এবং উত্তর শীতল যুদ্ধ অর্থাৎ ঠান্ডা যুদ্ধ পর্বে বিশ্ব রাজনীতির রূপরেখা বর্ণনা করো বা রূপরেখা দাও। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় উন্নয়নের ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি ও নারীবাদ নিয়ে আলোচনা করো, বিশেষ করে টিকনারের দৃষ্টিভঙ্গিটা লিখতে হবে। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন একটি অধীতব্য বিষয় হিসাবে কিভাবে হয়েছে তা বিশদে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথ কি, আন্তর্জাতিক রাজনীতিতে এর গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় বিশ্বের মানে কাকে বলে, বৈশিষ্ট্য আর গুরুত্ব। মডিউল 2 থেকে বড় প্রশ্ন কি করবে দেখো, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি বিস্তারিত আলোচনা। তারপরে বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনৈতিক সংগঠনগুলির মাধ্যমে অবিভক্ত অর্থনৈতিক তাৎপর্য ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটি সমালোচনা সহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, কূটনীতির বিভিন্ন ধরন বা প্রকারভেদ বিশদে আলোচনা করো। তারপরে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। এবারে 5 বা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলোকে বোঝো। প্রথম মডিউল 1 থেকে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা বা প্রভাব সংক্ষেপে লেখো। ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের উদ্ভবের মূল কারণগুলি সংক্ষেপে লেখো। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় পরিযান বা অভিবাসন সংস্থার মুখ্য কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, প্যান আফ্রিকানবাদ বা সর্ব আফ্রিকানবাদ বলতে কি বোঝো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্ব ধারণার গুরুত্ব সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সীয় ও বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বের মূল কথা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, যে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কোর মানে কেন্দ্র এবং পেরিফেরি মানে প্রান্ত বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে উদার নীতিবাদ এবং নয়া উদার নীতিবাদের মূল পার্থক্য নির্দেশ করো। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক
রাজনীতিতে বিশ্বায়নের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। মক টেস্টের প্রশ্নপত্রে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন, প্যান আফ্রিকানবাদ, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্রপান্থের ধারণা, আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় পরিযায়ী বা অভিবাসন সমস্যার মুখ্য কারণ, আন্তর্জাতিক রাজনীতিতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল কথা, ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের উদ্ভবের মূল কারণ। এবার মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের অবসান কিভাবে হয়েছিল তা আলোচনা করো এবং উত্তর শীতল যুদ্ধ পর্বে বিশ্ব রাজনীতির রূপরেখা দাও। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও নারীবাদ নিয়ে আলোচনা করো, বিশেষত টিকনার এর দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা বা প্রভাব সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন একটি অধীতব্য বিষয় হিসাবে কিভাবে হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। তারপর মডিউল 2 থেকে দেখো, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি বিস্তারিত আলোচনা, বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনৈতিক সংগঠনের মাধ্যমে অভিব্যক্ত অর্থনীতির তাৎপর্য ও প্রভাব। এবার 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটির সমালোচনা সহ বিশ্লেষণ, পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এটা ইংলিশ ভার্সানেও দেয়া আছে, দেখতে পাচ্ছ। তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো তোমরাও দেখো।